আমি রুবি রিউজিতার রান্নাবাড়ি থেকে সকলকে স্বাগত। চিলি ফিশ বানানোর জন্য আমি এখানে বোনলেস ফিশ নিয়েছি। যে কোনো ফিশই আপনারা নিতে পারেন, ভেটকি, ভোলা ভেটকি। এখানে আমি ভোলা ভেটকি মাছের চিলি ফিশ বানাবো। প্রথমে এই মাছগুলোকে আমি ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নেব। পিসগুলো এরকম হবে, আমার সব এরকম সাইজ করে কেটে নিলাম। চিলি ফিশ বানানোর জন্য প্রথমে মাছগুলোকে আমার ডিপ ফ্রাই করে নিতে হবে। তার জন্য আমি একটা ফ্রাই প্যান ওভেনে বসিয়ে দিলাম। 2 কাপ রিফাইন্ড অয়েল আমি ঢেলে দিচ্ছি। তেল গরম হতে হতে আমি একটা ব্যাটার বানিয়ে নেব ফিশটাকে ডিপ ফ্রাই করার জন্য। একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নেব। আমি এই ডিমের সাথে 1 টেবিল স্পুন সয়া সস দেব। এতে লবণ থাকে বলে আমি আগেই লবণ মিক্সড করছি না। দেব 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। দিলাম 3 টেবিল স্পুন ময়দা। ওয়ান 4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা। সবকিছু একসাথে মিশিয়ে নেব। ব্যাটারটা এরকম হবে। ব্যাটারটা খুবই স্মুথ হয়েছে এবং এর মধ্যে এখন আমি 1 ইঞ্চি করে কাটা এই বোনলেস মাছ এখানে অ্যাড করব। আপনারা যে কোনো কাটা ছাড়া মাছ এখানে ইউজ করতে পারেন। আমি হাতের সাহায্যে মাছগুলোকে ভালো করে কোট করে নিলাম। এবার এটাকে ডিপ ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে ভেজে নেব। আমি 2 ব্যাচে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তা প্রথম ব্যাচের মাছ আমার ভাজা হয়ে গেছে। আমি তেল থেকে তুলে একটা কিচেন টাওয়েলের মধ্যে রেখে দিচ্ছি।
সব কিছু রেডি। এবার আমি রান্নাটা শুরু করব। আমি একটা স্লারি বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন জল। আমি এবার একটা সস বানিয়ে নেব। দিলাম 2 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন চিলি সস, 1 টিস্পুন টমেটো কেচাপ। আমার সস বানানো রেডি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। আমি এবার মাছ ভাজার তেল থেকে 2 টেবিল স্পুন তেল অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেছে। আমি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন রসুন কুচি, 1 টিস্পুন আদা কুচি, সামান্য ভেজে নেব। আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দেব আমি চৌকো করে কেটে রাখা পেঁয়াজ, সাথে পেঁয়াজ পাতার সাদা অংশটা। এখানে বলে রাখি যে স্প্রিং অনিয়নের মানে পেঁয়াজ পাতার সাদা অংশটা যদি না থাকে তবে শুধু পেঁয়াজ দিয়েও এটা হতে পারে। এবারে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা, দিলাম ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার। এখানে শুধু ক্যাপসিকাম দিলেও হবে। হাই ফ্লেমে সব কিছু একবার ভালো করে নেড়ে নিচ্ছি। যে কোনো চাইনিজ রান্নায় কিন্তু সবজি খুব বেশি না ভাজলেও চলে, জাস্ট একটু সতে করে নেব। আমি এখানে 1/4 টিস্পুন লবণ অ্যাড করছি, কারণ সয়া সস একটু নোনতা টেস্টেরই হয়। দিলাম 1 টিস্পুন চিনি। সব কিছু একবার ভালো করে নেড়ে নিচ্ছি। দিলাম 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি সসটা ঢেলে দেব। দিলাম 2 টেবিল স্পুন জল। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার স্লারি। হাফ টিস্পুন ভিনেগার দিয়ে দিলাম। এবারে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছের পিসগুলো। দিলাম স্প্রিং অনিয়ন আর ধনেপাতা কুচি। আমার চিলি ফিশ রেডি। যে কোনো অনুষ্ঠানে ফ্রাইড রাইস বা বাড়িতে পরোটা, লুচি বা রুটি দিয়ে এই চিলি ফিশ রেসিপি অসাধারণ লাগে। তা আজকে আমি যেভাবে চিলি ফিশ রান্না করলাম সেরকমভাবে আপনারাও বাড়িতে রান্না করে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।